আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কি করে অটোমেটিক লাইট সিস্টেম তৈরি করতে হয়। তো চলুন দেখে নেই কিভাবে অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেম তৈরি করবেন। অর্থাৎ অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেম একটা মানুষ যখন আহ কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় চলে আসবে তখন হচ্ছে ওই লাইটটা জ্বলে উঠবে। আবার যখন ওই মানুষটা ওই এরিয়া থেকে চলে যাবে তখন লাইটটা নিভে যাবে। তো অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেম তৈরি করার জন্য যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সেন্সরটার নাম হচ্ছে যে PIR সেন্সর, অনেকে মোশন সেন্সরও বলে থাকে। তো এটার কাজ হচ্ছে যে কোনো বস্তু নড়াচড়া অনুভব করে সেটাকে আহ সেটাকে ডিটেক্ট করে। অর্থাৎ এটার যে আউটপুট, কোনো বস্তু নড়াচড়া সে যদি অনুভব করতে পারে তাহলে তার আউটপুটে, অর্থাৎ সে যে আউটপুটটা দেবে তার আউটপুটে তার ভোল্টেজ হাই করে দেয়। আবার যখন কোনো কিছু বড় কোনো বস্তু নড়াচড়া অনুভব করতে না পারবে, অর্থাৎ এই এই সেন্সরটা যেই এরিয়াতে লাগানো থাকবে সেই এরিয়াতে যদি কোনো বস্তু নড়াচড়া না করে অর্থাৎ স্থির থাকে তাহলে সে অটোমেটিকলি তার আউটপুটে ভোল্টেজ লো করে দিবে। ঠিক আছে? তো আমরা এটা সম্পর্কে আগে জেনে নিই এটা কিভাবে কাজ করে। তো এটা প্রধানত হচ্ছে যে আমি এটা হচ্ছে যে তিনটা পিন থাকে আউটপুটে। যে এখানে এটা হচ্ছে পিআইআর সেন্সর। এটা হচ্ছে আউটপুট হচ্ছে এই মাঝখানেটা আউটপুট। দেখুন এখানে হচ্ছে পিআইআর সেন্সরের পজিটিভ অর্থাৎ প্লাস হচ্ছে এই যে এটা, এই এই পাশে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ যেটা মাইনাস সেই প্রান্তে কানেক্ট করতে হবে। তো আমরা পিআই এর প্লাস বিন্দু হচ্ছে এই যে এখানে একটু কানেকশনটা একটু উল্টা হয়েছে, যাই হোক এটা হচ্ছে প্লাস, এটা এই পয়েন্ট হচ্ছে এটা, আর এই পয়েন্ট হচ্ছে এটা, কিন্তু আউটপুট মাঝখানে থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে এটা দুইটা ওয়েতে কাজ করে। একটা হচ্ছে যে মানুষ যতক্ষণ থাকবে ওই এরিয়াতে ততক্ষণ এটার আউটপুট হাই করে রাখবে, অর্থাৎ লাইটটা তৈরি করবেন সেটা জ্বলতে থাকবে। আরেকটা হচ্ছে যে সিঙ্গেল ট্রিগার সিস্টেম, সেটা হচ্ছে যে মানুষ একবার যদি এটা ডিটেক্ট করতে পারে তার কিছুক্ষণ পরে, অর্থাৎ একটা টাইমিং সেট করতে পারবেন। ওই টাইমিং সেট করে যে মানুষ একবার ওই এরিয়াতে আসার পর যে এটা ডিটেক্ট করছে, ডিটেক্ট করার পরে আপনি এখানে যেই টাইমটা সিলেক্ট করে রাখবেন সেই নির্দিষ্ট টাইমে এটা অফ হয়ে যাবে, মানুষ থাকা অবস্থায় অফ হয়ে যাবে। এবং পুনরায় যখন আবার সে মানুষের বা কোনো বস্তু নড়াচড়া অনুভব করতে পারবে তখন আবার সে আউটপুটে হাই করে দেবে। তখন আবার একটা নির্দিষ্ট সময় যেটা আপনি সেট করে দিয়েছিলেন সে সময় পর্যন্ত এটার আউটপুট হাই করে রাখবে। এটা হচ্ছে সিঙ্গেল ট্রিগার সিস্টেম। এটা সেট করার সিস্টেম হচ্ছে এখানে জাম্পার আছে, এই জাম্পার দিয়ে এটা সেট করতে হয়। এখানে দুইটা সিস্টেমে এটা ইউজ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল ট্রিগার, একটা হচ্ছে রি-ট্রিগার। এই যেখানে দেওয়া আছে যে সিঙ্গেল ট্রিগার হচ্ছে যে মানুষ থাকা অবস্থায় একবার ট্রিগার করবে, আর আর রি-ট্রিগার হচ্ছে মানুষ যতক্ষণ থাকবে, অর্থাৎ মানুষের নড়াচড়া সে ট্রিগার করতেই থাকবে, সে আউটপুটে হাই, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ সে আউটপুটে হাই করে রাখবে। এটা হচ্ছে এটার আউটপুট সিস্টেম। এটা হচ্ছে যে এখানে দেওয়া আছে ট্রিগার জাম্পার সিস্টেম দেওয়া আছে। দেখুন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে কমন, আপনি এইটা আর এইটা দেখুন, আপনি এইটা আর এটা যদি কানেক্ট করেন তাহলে কিন্তু হবে যে সিঙ্গেল ট্রিগার, একবার ট্রিগার করবে মানুষ যখন এটা ডিটেক্ট করবে বা কোনো বস্তু নড়াচড়া ডিটেক্ট করবে তখন একবার ট্রিগার করবে। আর এইটা যদি জাম্পার করে দেন, আপনি যদি এইটা দেখুন, এই যে এই পাশেটা এই মাঝখানে হচ্ছে কমন, এইটা আর এই মাঝখানটা যদি জাম্পার করে দেন তখন মানুষ থাকা অবস্থায় আপনার লাইট বা আপনার যেই
আউটপুটটা দিবে, আপনাকে যে আউটপুটটা দিবে সেটা কন্টিনিউয়াসলি দিতে থাকবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর এখানে যে দুইটা ভেরিয়েবল রেগুলেটর দেওয়া আছে, এই ভেরিয়েবল রেগুলেটরের কাজ হচ্ছে যে একটা হচ্ছে টাইম, ঢেলাই, কতক্ষণ সে মানুষ বা কোনো বস্তু নড়াচড়া অনুভব করার পরে সে যে আউটপুটটা দেবে, যখন নড়াচড়া অনুভব করবে অর্থাৎ মানুষটা চলে যাবে, তার কতক্ষণ পরে সে আউটপুটটা অফ করবে, অর্থাৎ সে যে লাইটটা তৈরি করবেন বা যে সিস্টেমটা আপনি তৈরি করবেন সেই সিস্টেমটা কতক্ষণ পরে অফ হবে। এখানে অবশ্যই 1 সেকেন্ড থেকে মেবি 5 মিনিট পর্যন্ত এটা সেট করা যায়। আর এটা হচ্ছে সেন্সিটিভিটি, এটা হচ্ছে যে কত নিখুঁতভাবে সেটা ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে সেন্সিটিভ। এটাও আপনার হাই লো করা যায়, আপনার এই টাইমটা হাই লো করা যায়। তো চলুন আর একটু ভিতরে যাই। এটা হচ্ছে যে একটা ভোল্টেজ রেগুলেটর, আর এটা হচ্ছে এটার যে মাইক্রো কন্ট্রোলার, এগুলা সবকিছু কন্ট্রোল করে, এটাই এই আইসিটা এইগুলা সবকিছু কন্ট্রোল করে। আর এটা হচ্ছে যে আপনার কি সিঙ্গেল টিকারে রাখবেন না রিটিকারে রাখবেন, এটা হচ্ছে সিস্টেম। আর এটা হচ্ছে যে আপনার কিভাবে এটা কানেক্ট করবেন, এটা হচ্ছে মাঝখানে অল টাইম, মাঝখানে সবসময় আউটপুট থাকে। আর এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এটাতে আপনার 3.7 ভোল্ট থেকে মেবি 5 ভোল্ট পর্যন্ত কাজ করে, তবে আরো বেশিও অনেক ভালো যদি পিআর সেন্সর হয় তাহলে 12 ভোল্ট পর্যন্ত কাজ করে। তো আমি নরমালি 6 ভোল্ট দিয়ে ইউজ করি। তো আপনারা ফার্স্ট টাইম যদি হন তাহলে 5 ভোল্ট দিয়েই এটা তৈরি করবেন। তো এই হচ্ছে এটা বেসিক একটা নলেজ। তো আমরা এটা খুলে দেখি যে সেন্সরটা কিরকম। এটা হচ্ছে 3 পিন এর সেন্সর। এটার কাজ হচ্ছে যে কোনো বস্তু নড়াচড়া যখন অনুভব করবে তখন এটার যে আউটপুট আছে সেটাকে হাই করে দেবে। এটা হচ্ছে এতটুকুই। তো আমরা এটা সম্পর্কে জানলাম। তো আরেকটা সেন্সর আছে, সেটা হচ্ছে যে এলডিআর সেন্সর। এলডিআর সেন্সর হচ্ছে যে যদি আপনার এটা যদি আলো যদি পায় তাহলে এটার যে ওহম আছে সেটা কম হয়ে যায়, আবার যদি অন্ধকারে চলে যায় সেটার ওহম রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর যদি আলোতে চলে আসে তাহলে এটার রেজিস্ট্যান্স কমে যায়। তো এটা আমরা এই সার্কিটে বা এই সিস্টেমে তৈরি করব যাতে করে দিনে লাইটটাকে অফ করে রাখে এবং রাতে লাইটটা জ্বলে ওঠে বা অন করে দেয়। আমার তৈরি করা সার্কিটটা হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে এটা এখানে। তো আমি এই ডায়াগ্রামটা তৈরি করেছি একটু ডিফারেন্স পাবেন, কারণ আপনারা যারা গুগল থেকে বা অন্য কারো কাছ থেকে এই ডায়াগ্রামগুলো কালেক্ট করে থাকেন, ওখানে আমি অনেকগুলো ডায়াগ্রাম দেখেছি যে অনেক সময় রাতের বেলা বজ্রপাতের যে লাইটিংটা হয় সেই লাইটিংটার কারণে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে অফ করে দেয়। আবার অনেকে দেখা যায় যে দুষ্টামি করে লাইট দিয়ে এলইডি এর মধ্যে লাইটটা দিল, তখন কিন্তু এই পুরো সিস্টেমটা অফ হয়ে গেল। তো এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু আমি এই নতুন করে একটা ডায়াগ্রাম তৈরি করেছি, যেটা আপনারা যদি ফলো করেন তাহলে খুবই হেল্পফুল হবে। কারণ এই ডায়াগ্রামের মধ্যে একটা ক্যাপাসিটর দেওয়া আছে যেটা কিছুক্ষণ ঢালাই করে, অর্থাৎ এলডিআর এর মধ্যে যদি আলো পড়ে তার 5 থেকে 6 সেকেন্ড পরে এই সিস্টেমটাকে অফ করে। ঠিক আছে। তো আমি এই সেকশনটাকে আমি একটু বেশি দিয়েছি। এই সেকশনটাকে আমি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে এখানে যদি কেউ আলো দেয় তার 5 থেকে 6 সেকেন্ড বা এই ক্যাপাসিটরের উপর নির্ভর করবে যে কতক্ষণ এটা আলো দেওয়ার পরে এই সিস্টেমটাকে অফ করবে। অর্থাৎ একটা ক্যাপাসিটর দেওয়া হচ্ছে, এটা ঢালাই
তৈরি করার জন্য, ঢালাইয়ের জন্য, মানে দেরি করে এটাকে অফ করার জন্য। তো এখানে দেখুন, এখানে ইউজ করা হয়েছে দুটো একটা এনপিএন ট্রানজিস্টর, এখানে একটা ডায়োড, এখানে একটা পিএনপি ট্রানজিস্টর, এখানে পিআইআর সেন্সর, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর, এখানে 1K রেজিস্টার, এখানে 33K রেজিস্টার, এখানে 1K রেজিস্টার, এখানে 4.7K রেজিস্টার, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার, এখানে 10K রেজিস্টার দিলে হবে, 100K রেজিস্টার দিলে হবে, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার, এখানে 5 ভোল্ট দিয়ে আমি তৈরি করেছি, এখানে প্লাস, এখানে মাইনাস। তো এই হচ্ছে অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেমের ডায়াগ্রামে। আপনারা যদি এটা ফলো করে তৈরি করেন তাহলে আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন আশা করি। তো আমি এই সিস্টেমটাই ফলো করে আমি আমার বারান্দায় একটা অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেম তৈরি করেছি, যেটা কেউ যদি ওখানে আসে তখন এটা জ্বলে ওঠে, এবং যদি ওই বারান্দা থেকে চলে যায় বা ওই এরিয়া থেকে চলে যায় তার 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে লাইটটা অফ হয়ে যায়। তো চলুন দেখে আসি এই প্রজেক্টটা আমাদের বারান্দায় কিভাবে কাজ করে। Thank you for watching my video.